নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। নতুন সবজি পটল চলে এসছে মার্কেটে, তো এটারই আজকে একটা রেসিপি তৈরি করব কচি কচি পটল দিয়ে। তো প্রথমে একটা নর্মাল মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, যতটুকু পরিমাণে আপনাদের সবজি আছে সেই অনুযায়ী নেবেন। নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, এখানে আমি 1 চামচের মতো ইউজ করেছি। আর নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, সেটা আমি আধা চামচ এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আদা পেস্ট, সামান্য একটুখানি আদা পেস্ট, হাফ চামচ মতো। এবার জল দিয়ে এই মশলাটাকে ভালো করে মিক্সড করে রাখবো। তো মার্কেটে কচি কচি পটল চলে এসছে, সেটাই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো মশলাটা আমি মিক্সড করে নিয়েছি। এবার চলুন কড়াইটা বসিয়ে দিই। এই দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এতে রেসিপির স্বাদটা আরও একটু বেশি হবে। তো তেল আর ঘি একসাথে ভালো করে গরম করে নিয়ে এলাম। এবার আমি কেটে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দিব। এই দেখুন আমি এখানে পটল এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভালোভাবে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো এখানে সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি লবণ দিয়ে আমি প্রথমে আলু আর পটলটাকে খুব ভালো করে ভেজে নেব। পটল আপনারা যারা খেতে ভালোবাসেন, আশা করছি আপনাদের সবারই এই রেসিপিটা খুব ভালো লাগবে। যারা খেতে ভালোবাসেন না তারাও একবার এটা বানিয়ে দেখবেন। হেভি টেস্টি একটা রেসিপি, নিরামিষ একটা রেসিপি। পটল আলুর দম বানাচ্ছি আজকে আমরা। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো আলুগুলো বেশ একটু নরমও হয়ে যাবে এবং ভালো ভাজা ভাজা হয়ে যাবে। তো এবার আমি 2-1 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু আমার পটল এবং আলু বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে আসছে। একটু সময় নিয়ে আলু পটলটাকে একটু মিডিয়াম স্টিম রেখে গ্যাসের ভেজে নেবেন। একদম হাই স্টিম দিলে আবার কিন্তু চট করে লাল হয়ে পুড়ে যেতে পারে। মিডিয়াম স্টিম রেখে গ্যাসটার ভেজে নেবেন আলু পটলটা। এবার এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আমি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এভাবে ডুম করে কেটে। আবারও ভালো করে আমি টমেটো আলু পটলগুলোকে ভেজে নিব। এবার আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এই রেসিপিটা করব কাঁচা লঙ্কা বাটা দিয়ে, তাই আমি এখানে 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী দিতে পারেন। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চিটা। এটা অনলি ফর কালার, এটা ঝাল করে না তেমন রেসিপিকে। তাই ঝালটা আপনারা যদি কাঁচা লঙ্কা বাটা দিয়ে খান, আপনারা যে যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। এবার ভালো করে সব মশলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। মশলার ভাজার ওপরে নির্ভর করবে আপনাদের এই রেসিপির টেস্ট। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু পটল আলু ভাজার সময় আমি লবণ ইউজ করেছিলাম, তাই আপনারা লবণটা সেই অনুযায়ী দেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। লবণটা দেওয়ার পর এর মধ্যে সামান্য একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে ভালো লাগবে না। এবার খুব ভালোভাবে কিন্তু একটু সময় নিয়ে পুরো মশলাটা সবজির সাথে ভেজে নিতে হবে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং সুন্দর ভাজা হয়। গ্যাসের স্টিমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন মশলা ভাজার সময়। একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি এটাকে। দেখুন আমি 2-1 সেকেন্ড পর ঢাকাটা আবার খুললাম। আমার মশলাগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে আসছে এবং তেল ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি। কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, টমেটোগুলো নরম হয়ে গেছে। যত আপনারা মশলাটাকে ভাজবেন রেসিপির টেস্ট ততই বেরোবে।
কচি কচি পটল দিয়ে আলু দিয়ে এই দমটা রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুরই দরকার হয় না। তো দেখুন আমার এই মশলাটা কিন্তু অলরেডি ভাজা হয়ে এসছে। গ্যাসের স্টিমটা মিডিয়াম রেখে ভাজবেন, তাহলে খুব সুন্দর মশলাটা ভাজা হবে, পুড়ে যাবে না। এইভাবে আমি মশলাটাকে পটল আলুর সাথে ভালো করে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি এটা বেশি ঝোল ঝোল বানাবো না, যেহেতু আলু পটলের দম বানাচ্ছি, একটু মাখা মাখা বানাবো। তাই অবশ্যই জলের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে জলের সাথে মিক্স করে দিতে হবে সবজিটাকে। এটা আমার মিক্সড করা হয়ে গেল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব কমসে কম 2-3 মিনিট। এটাকে হাই স্টিমে এবার ফুটিয়ে নেব। দেখুন হাই স্টিমে 2-3 মিনিট এটাকে জাল খাইয়ে নিয়েছি এবং আমার এই রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার আলু পটল সব কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু 1 চামচ মতো গরম মশলা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, যেটা আমার বাড়িতে বানানো গরম মশলা। এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেব। গরম মশলাটা একটু জলে ভিজিয়ে রেখে দেবেন, এতে স্মেলটা আরও ভালো হবে। তো দেখুন আমার এই রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে গরম মশলার স্মেলটা উড়ে না যায়, এবং গ্যাসটা অফ করে দেব। এইটুকু পরিমাণ ঝোলে গ্যাসটা অফ না করলে যখন ঠান্ডা হবে ঝোলটা আরও বেশি শুকিয়ে যাবে, তখন ভালো লাগবে না। আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এই দেখুন ঢাকাটা খুলছি, আমার রেসিপি একদম রেডি। তো চলুন এবার নামিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আলু পটলের দমটা কেমন হলো। আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।